আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে মুত্তাকিন বিবিএ বিবিএস কমার্সের পক্ষ থেকে স্বাগতম। এখন বিজনেস স্ট্যাটিস্টিক এই সাবজেক্টের খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার ইন্ডেক্স নাম্বার। এই চ্যাপ্টারটি হতে বই থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের চলমান কোর্সে ভর্তির জন্য স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। প্রথমে আমরা প্রশ্ন পড়ে বুঝে নেব কি বলেছে প্রশ্নে। ওকে ফাইন, আমরা আজকে বই থেকে এই প্রশ্নটি আলোচনা করব। এটি বইয়ের প্রশ্ন। তোমরা আমাদের কোর্স যদি ক্রয় করো তাহলে তোমাদেরকে স্পেশাল পিডিএফ শিট বা স্পেশাল সাজেশন দেওয়া হবে একবারে পিডিএফ আকারে। ওকে ফাইন, প্রিমিয়াম কোয়ালিটি আর কি। আমরা প্রথমে প্রশ্ন পড়ে বুঝে নিব কি বলেছে প্রশ্নে। Compute features index number from the following data and verify time reversal test. পূর্বের ক্লাসগুলোতে আমি বিস্তারিত ডিটেলস আলোচনা করেছি। তোমরা যদি সেই ক্লাসগুলো দেখে না আসো তাহলে আমি বলবো অবশ্যই ক্লাসগুলো দেখে নাও। কারণ পূর্ববর্তী ক্লাসগুলোতে আমি বিস্তারিত ডিটেলস আলোচনা করেছি। সে ক্লাসগুলো তুমি যদি দেখো তাহলে আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। ওকে ফাইন। তো মূলত এই যে টেবিল বা সারণী এখানে দেওয়া আছে, যে টেবিল বা সারণী দেওয়া আছে, এই সারণী থেকে আমাদেরকে টাইম রিভার্সাল টেস্ট বের করতে হবে। ওকে ফাইন। আমরা যেই ছকটা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম প্রশ্নই এই চ্যাপ্টারটি এরকমই টেবিল দেওয়া থাকবে, সারণী দেওয়া থাকবে। এখান থেকে আমাদেরকে প্রশ্ন করা হবে। আমরা যদি লক্ষ্য করি এখানে দেওয়া আছে কি কি দেওয়া আছে তথ্য। কমিউনিটি দেওয়া আছে 2017 সাল এবং 2018 সাল। আমরা জানি প্রথমে যে সালটা দেওয়া থাকে এটাকে বলা হয় বেস অফ ইয়ার, অর্থাৎ প্রথম বছর, এবং শেষে যে বছরটা দেওয়া থাকে এটাকে বলা হয় কারেন্ট ইয়ার বা প্রেজেন্ট ইয়ার। আমরা জানি বেস ইয়ারকে 0 বা ছোট হাতের ও দ্বারা প্রকাশ করা যায় এবং কারেন্ট ইয়ারকে ছোট হাতের এন বা 1 দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই যে 2017 এটাকে ও দ্বারা আমরা প্রকাশ করব এবং এই যে 2018 সাল এটাকে এন, ছোট হাতের এন বা 1 দ্বারা প্রকাশ করব। ওকে ফাইন। এখন লক্ষ্য করো এখানে যে টাইম রিভার্সাল টেস্ট বের করছে, মানে বের করতে বলা হয়েছে বা ভেরিফাই করতে বলা হয়েছে, এটা যদি আমরা করতে যাই তাহলে আমাদেরকে বেশ কিছু মান প্রয়োজন হবে। যেমন প্রাইস প্রয়োজন হবে বিশেষ করে, এবং কোয়ান্টিটি বা পরিমাণটা কত এটা আমাদের প্রয়োজন হবে। কোয়ান্টিটি মানে কি? পরিমাণ। আর প্রাইস মানে দাম বা মূল্য। এই দুইটা জিনিস আমাদের প্রয়োজন হবে বেস ইয়ারের ক্ষেত্রে এবং কারেন্ট ইয়ারের ক্ষেত্রে। মানে দুইটাই আমাদের প্রয়োজন যদি আমরা টাইম রিভার্সাল টেস্ট ভেরিফাই করতে যাই বা স্যাটিসফাইড করতে যাই আর কি। এখানে লক্ষ্য করো এখানে দেওয়া আছে প্রাইস এবং ভ্যালু। ভ্যালু কিন্তু কোয়ান্টিটি না। ভ্যালু মানে কি? এই যে 2017 সালের জন্য যে ভ্যালুটা দেওয়া আছে এটা কিসের মান? ভালোভাবে বুঝতে হবে। এখানে যে ভ্যালুটা দেওয়া আছে এটা হচ্ছে P0 ইন্টু Q0।
এই মানটাই দেওয়া আছে। এটা হচ্ছে ভ্যালু। কি এটা? এটা হচ্ছে ভ্যালু, এই মানটা। ওকে ফাইন। এখন এখানে কিন্তু দেওয়া আছে প্রাইস। আমরা জানি বেস ইয়ারের প্রাইসকে কি দ্বারা প্রকাশ করা হয়? আমি পাশে লিখে দিচ্ছি, তোমরা একটু বুঝে নিও। বেস ইয়ারের প্রাইসকে P0 দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ভ্যালু তো এটা, এটাকে যদি আমরা P0 দ্বারা ভাগ করি, তাহলে এটা দ্বারা এটা যদি আমরা ভাগ করি, তাহলে P0 P0 কাটা থাকবে কি Q0। Q0 মানে হচ্ছে কোয়ান্টিটি। তাহলে এখানে যদি কোয়ান্টিটি যদি দেওয়া থাকতো, তাহলে আমাদের আর নতুন করে বের করার কোনো প্রয়োজন ছিল না কোয়ান্টিটি। যেহেতু এখানে কোয়ান্টিটি দেওয়া নেই, ভ্যালু দেওয়া আছে। আর ভ্যালু মানে কি? P0 Q0। P0 মানে বেস ইয়ারের জন্য প্রাইস, এবং Q0 মানে কি? Q0 মানে হচ্ছে বেস ইয়ারের জন্য কোয়ান্টিটি। এই বেস ইয়ারের জন্য কোয়ান্টিটি এবং প্রাইস দুইটার গুণফলই হচ্ছে ভ্যালু। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে তো আমাদেরকে অবশ্যই কোয়ান্টিটি বের করতে হবে। যদি আমরা ওকে ফাইন, এভাবে আমরা বেস ইয়ারের জন্য কোয়ান্টিটি বের করতে পারবো। অর্থাৎ ভ্যালু যেটা দেওয়া থাকবে, ভ্যালু যেটা দেওয়া থাকবে এটাকে প্রাইস দ্বারা ভাগ করতে হবে। করলে আমরা বেস ইয়ারের জন্য কোয়ান্টিটি পেয়ে যাব। অনুরূপভাবে কারেন্ট ইয়ারের জন্য আমরা অনুরূপভাবে কোয়ান্টিটিটা বের করে নিব। কিভাবে? এই যে ভ্যালুটা দেওয়া আছে, ভ্যালু মানে কিন্তু পিএন কিউএন। আমরা জানি কারেন্ট ইয়ারকে এন দ্বারা প্রকাশ করা হয় ছোট হাতে। তাহলে প্রাইজের জন্য কি লিখবো আমরা? পিএন। এবং কোয়ান্টিটির জন্য এই যে ভ্যালু আছে এটাকে প্রাইস দ্বারা আমরা ভাগ করব। করলে যেটা পাবো এটা হচ্ছে কারেন্ট ইয়ারের জন্য যে কথাটি বলতেছিলাম, এই ভ্যালু মানে কি? ভ্যালু মানে হচ্ছে পিএন ইনটু কিউএন। অর্থাৎ কারেন্ট ইয়ারের জন্য প্রাইস এবং কোয়ান্টিটির গুণফল, এটা হচ্ছে ভ্যালু এখানে দেওয়া আছে। অর্থাৎ এই মানকে প্রাইস দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে আমরা কারেন্ট ইয়ারের জন্য কোয়ান্টিটি পেয়ে যাব। দেন পরবর্তী মানগুলো আমরা বের করে নিব। আমি একটু মুছে দিই যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। ওকে ফাইন। তো এতক্ষণ আমি তোমাদের যে কথাটা বলেছি, এই কথাটাই সুন্দর করে এখানে লিখে দিতে হবে। এখানে তোমরা খাতায় সর্বপ্রথম এই তথ্যটা লিখে দিবা। কি তথ্য? উই নো, এই উপরে যেটা আছে এটা লেখার কোনো প্রয়োজন নেই। তোমরা সরাসরি লিখে দিবা। উই নো, আমরা জানি কোয়ান্টিটি ইকুয়াল টু ভ্যালু ডিভাইডেড বাই প্রাইস। অর্থাৎ এই যে ভ্যালুর মান আছে এটাকে প্রাইস দ্বারা ভাগ করতে হবে, যেটা একটু আগে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এখন P0 মানে কি? P0 মানে এই যে বেস ইয়ার, প্রথম যে ইয়ার দেওয়া আছে বা সাল দেওয়া আছে, এটা হচ্ছে প্রাইস। তাহলে প্রথমে দেওয়া আছে 2017 সাল, তারপরে 18, তাহলে 17 এটা হচ্ছে বেস ইয়ার বা প্রথম বছর। তাহলে এটা হচ্ছে 2017, এটা হচ্ছে প্রাইস অফ বেস ইয়ার। অনুরূপভাবে 2017 জন্য Q0 মানে কি? কোয়ান্টিটি অফ বেস ইয়ার। আর এখানে কারেন্ট ইয়ারের জন্য আমরা লিখবো পিএন। তাহলে পিএন মানে কি? প্রাইস অফ কারেন্ট ইয়ার। এবং কিউ, কিউ মানে কোয়ান্টিটি আর কি। কিউএন মানে কি? কোয়ান্টিটি অফ কারেন্ট ইয়ার। এবং আরেকটি যেটা আমি বলে দিলাম, এই যে ভ্যালুটা এখানে দেওয়া আছে, ভ্যালু মানে কি? P0 এবং Q0 দুইটার গুণফল। এটা তোমরা জিরো বলতে পারো বা ও বলতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে ভ্যালু অফ বেস ইয়ার 2017 সালের জন্য, অনুরূপভাবে 2018 সাল যেটা কারেন্ট ইয়ার, এটার জন্য আমরা লিখবো ভ্যালু অফ কারেন্ট ইয়ার 2018 সাল। আশা করি এই তথ্যগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন
যে কাজটা আমাদের করতে হবে এখানে আমাদেরকে প্রথমত বলেই দিয়েছে প্রশ্নে ফিশার প্রাইস ইন্ডেক্স বের করতে বলেছে। কি বলেছে? ফিশার প্রাইস ইন্ডেক্স নাম্বার বের করতে বলা হয়েছে। তো এটার একটি ফর্মুলা রয়েছে। আমরা সর্বপ্রথম এই ফর্মুলাটাই লিখে নিব। এই তো এই ফর্মুলাটা। এই ফর্মুলাটা আমরা সুন্দর করে লিখে নিব। এখন এই ফর্মুলাগুলো তোমরা কিভাবে মনে রাখবে? সেটা যদি তুমি ভালোভাবে বুঝতে চাও, জানতে চাও তাহলে অবশ্যই তোমাকে পর্ব ১ ভালোভাবে দেখতে হবে। মনোযোগ সহকারে। সেখানে এই ফর্মুলাগুলো দ্বারা কি মিন বা কি বোঝায় এবং কিভাবে সহজে মুখস্থ করতে হয় বিস্তারিত আমি আলোচনা করেছি। যদি এই ফর্মুলা তোমরা ভালোভাবে বুঝতে চাও তাহলে সেই ক্লাসটি ভালোভাবে দেখে নিতে হবে। এটা হচ্ছে ফিশার প্রাইস ইনডেক্স নাম্বারের ফর্মুলা। আমাদেরকে প্রথমত বলেছে ফিশার প্রাইস ইনডেক্স নাম্বার বের করার জন্য। দেন ভেরিফাই করতে বলা হয়েছে টাইম রিভার্সাল টেস্ট। টেস্ট কিন্তু ২ টা আছে। টাইম রিভার্সাল টেস্ট এবং ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। আমাদেরকে দুটোটা বের করতে বলেনি। আমাদেরকে একটাই বলেছে বের করতে অর্থাৎ টাইম রিভার্সাল টেস্ট। তো প্রথমত আমরা ফিশার প্রাইস ইনডেক্স নাম্বার বের করব। দেন টাইম রিভার্সাল টেস্ট ভেরিফাই করব। তো এটার জন্য আমরা একটি ঘর বা ছক তৈরি করে নিব। এখন কেন নিব? ছক কিন্তু অন্য কিছু নয় ভাইয়া। অর্থাৎ এখানে যে প্রশ্নে যে ছকটা দেওয়া আছে, প্রশ্নে যে ছকটা দেওয়া আছে অনুরূপ এই ছকই তোমরা উঠাবা। শুধু নিচে একটি ঘর বেশি করতে হবে। কেমন? চলো আমরা বিস্তারিত দেখে নিই। লক্ষ্য করো। এখানে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ একটি ছক এতটুকু। অর্থাৎ প্রশ্নে যেই ছক দেওয়া ছিল এখানেও অনুরূপভাবে সেই ছকই করা হয়েছে। নতুন কিছু করা হয় নাই। তারপর আমরা যে কাজটি করব এই যে ভ্যালু গুলো আমাদের যখন এই ফর্মুলা আমরা প্রয়োগ করব এখানে লক্ষ্য করো সামেশন Q0 P0 আছে। এখন এখানে আমরা তো জানি ভ্যালু মানে P0 Q0 টোটাল যদি আমরা যোগ করি তাহলে হবে সামেশন P0 Q0। সামেশন মানে যোগফল। টোটাল যোগ করলে সামেশন P0 Q0 পেয়ে যাব। টোটাল যদি আমরা যোগ করি 815। অনুরূপভাবে কারেন্ট ইয়ারের জন্য এখানে দেখো সামেশন Qn Pn আছে। তার মানে কি ভ্যালু টোটাল যোগ করব তাহলে হবে সামেশন Pn Qn ইকুয়াল টু 964। তাহলে দুইটা মান আমরা পেয়ে গেলাম এই ফর্মুলায় প্রয়োগ করার জন্য দুইটা মান আমরা কি এখান থেকে পেয়ে গেলাম যোগ করার ফলে। তাহলে আরো দুইটা মান আমাদের প্রয়োজন আছে। কি সেই মান? সামেশন Qn ইনটু Po। এখন আমরা এই যে মানটা আছে এটা তো এখানে দেওয়া নাই। এটা তো বের করতে হবে। এজন্য আমরা আরো দুইটি লাইন বেশি করব। তার পূর্বে আমাদেরকে তো কোয়ান্টিটি বের করতে হবে। এখানে তো Qn আছে। দেখো ভালোভাবে দেখো এখানে Qn আছে এবং এখানে লক্ষ্য করো দেখো লেখা আছে Q0 অর্থাৎ বেস ইয়ার এবং কারেন্ট ইয়ার দুইটার জন্যই তো আমাদের কোয়ান্টিটি বের করতে হবে। তো কোয়ান্টিটি তো এখানে দেওয়া নাই। এখানে দেওয়া আছে ভ্যালু। তাহলে এই ভ্যালুকে কি করব আমরা? প্রত্যেক প্রাইস দ্বারা ভাগ করব একে একে পর্যায়ক্রমে। তাহলে 100 আছে 100 কে যদি আমরা 10 দ্বারা ভাগ দিই তাহলে প্রথম বেস ইয়ারের জন্য কোয়ান্টিটি পেয়ে যাব। এটা আমরা সুন্দর করে লিখে দেব Q0 ইকুয়াল টু P0 Q0 ডিভাইডেড বাই P0। এখন P0 Q0 মানে কি? এই যে ভ্যালুটা বেস ইয়ারের জন্য মানে প্রথম বছরের জন্য ভ্যালু এটা হচ্ছে P0 Q0 এটাকে প্রাইস দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ P0 দ্বারা। তাহলে আমরা Pn টা পেয়ে যাব। তাহলে এটা কি? এখন সরি Qn বা কোয়ান্টিটি তো আমরা বের করতেছি। Qn টা পেয়ে যাব। এটা হচ্ছে বেস ইয়ারের জন্য কোয়ান্টিটি অনুরূপভাবে কারেন্ট ইয়ারের জন্য আমরা অনুরূপভাবে কোয়ান্টিটিটা বের করে নিব। আমরা জানি বেস ইয়ারকে 0 দ্বারা প্রকাশ করা হয় এবং কারেন্ট ইয়ারকে 1 বা ছোট হাতের n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা যদি বেস ইয়ার তাহলে Q0 আর এটা কারেন্ট ইয়ার এজন্য Qn। ফর্মুলা একই। শুধু 0 এর জায়গায় n হবে আর। ওকে ফাইন। তাহলে আমরা এই দুইটা মান বের করে নিলাম। এখন পরবর্তী এখানে লক্ষ্য করো Qn Po আছে। তাহলে Qn
এবং পিএন পিও আছে, এটা দুইটা আমরা একই জায়গায় লিখবো গুণফল আকারে। তাহলে পিএন মানে কি? পিএন মানে কারেন্ট ইয়ারের প্রাইস অর্থাৎ 12 এবং কিউ জিরো মানে এই তো একটু আগে যেটা আমরা বের করলাম। তাহলে 12 সাথে 10 গুণ করলে 120 প্রথম ঘরে লিখে দিব। অনুরূপ ভাবে 20 এর সাথে 5 গুণ করলে 5 20 100, 10 এর সাথে 10 গুণ করলে 10 10 100, 25 এর সাথে 3 গুণ করলে 3 25 75। আমরা এটা বের করে নিলাম। টোটাল যদি আমরা যোগ করি তাহলে সামেশন পিএন কিউ জিরো পেয়ে যাব, যেটা ফর্মুলায় দেওয়া ছিল এখানে। আমরা পেয়ে যাব যোগফল 995। অনুরূপ ভাবে এখানে কিন্তু আরেকটি মান আছে, কিউ জিরো পিএন, এটাই আমরা এতক্ষণ বের করলাম। আর উপরে দেওয়া আছে কি কিউএন পি জিরো। এখন এই মান তো নাই, এই মানের জন্য আমরা আরেকটি ঘর তৈরি করে নিব। এখন পি জিরো মানে কি? পি জিরো মানে বেস ইয়ারের প্রাইস এবং কিউএন মানে কারেন্ট ইয়ারের কোয়ান্টিটি। এখন আমরা যে কাজটি করব, এই 10 এর সাথে 12 গুণ করব তাহলে হয় 120। এই 15 সাথে এই 6 গুণ করব তাহলে হবে 90। 8 এর সাথে 11 গুণ করলে হবে 88। 20 এর সাথে 2 গুণ করলে হয় 20 দুগুণে 40। তারপর টোটাল মান যোগ দিতে হবে। যোগ দিলে আমরা পাবো সামেশন পিও কিউএন এর মান 700 সামথিং। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো, ছকের বিষয়টি। এখন সরাসরি আমরা যে 4টি মান এখানে পেয়েছি, এই মান, এই মান, এই মান এবং এই মান, এই মানগুলো আমরা পর্যায়ক্রমে লিখে দিব। তোমরা সুন্দর করে স্কেলের সাহায্যে দাগ দিয়ে নিবে এবং যে 4টি মান আমরা এখানে পেয়েছি, এই মান, এই মান, এই মান আর এই মান, সুন্দর করে হেয়ার লিখে লিখে দিবা। যেহেতু আমাদেরকে প্রাইস ইন্ডেক্স বের করতে বলেছে অর্থাৎ পিওএন, এটার একটি ফর্মুলা আছে, সেটা হচ্ছে এটা। তারপর কাঙ্ক্ষিত মানগুলো আমরা বসিয়ে দিব। ক্যালকুলেশন করলে আমরা অনায়াসে ফিশার প্রাইস ইন্ডেক্সটা পেয়ে যাব 122.21। আশা করি ফিশার প্রাইস ইন্ডেক্স নাম্বার কিভাবে বের করতে হয় বিস্তারিত তোমরা বুঝতে পেরেছো। এখন আমাদের পরবর্তী যে প্রশ্নটা ছিল, ভেরিফাই করতে বলেছে টাইম রিভার্সাল টেস্ট। এখন আমরা টাইম রিভার্সাল টেস্ট ভেরিফাই করব। ওকে ফাইন। এখন কোন অঙ্কে আরেকটি শিক্ষণীয় বিষয় এখানে আছে, ভালোভাবে আমাদেরকে বুঝে নিতে হবে। কিসের শিক্ষণীয় বিষয়? ভালোভাবে লক্ষ্য করো। কোন প্রশ্নে যদি ভ্যালু দেওয়া থাকে, আবার বুঝতে হবে, কোন প্রশ্নে যদি ভ্যালু দেওয়া থাকে এবং তোমাকে যদি বলা হয় ফিশার ইন্ডেক্স নাম্বার বের করো, আবার বোঝো, দেওয়া আছে ভ্যালু এবং তোমাকে বলেছে ফিশার ইন্ডেক্স নাম্বার বের করো, দেন এখানে তো কোয়ান্টিটি নেই। কোয়ান্টিটি যদি না থাকে সেক্ষেত্রে তোমাকে ফিশার কোয়ান্টিটিটা বের করে নিতে হবে। এখন এটার জন্য একটি ফর্মুলা রয়েছে, লক্ষ্য করো। এই তো আমরা এটা ছেড়ে গেছি, ফিশার কোয়ান্টিটি ইন্ডেক্স নাম্বার, এটির ফর্মুলা হচ্ছে এটা। এখন আমাদেরকে এটা বের করে নিতে হবে। কখন আমরা বের করব? যখন প্রশ্নে ভ্যালু দেওয়া থাকবে এবং তোমাকে বলবে ফিশার ইন্ডেক্স নাম্বার বের করো, প্রাইস ইন্ডেক্স, তখন তুমি প্রাইস ইন্ডেক্স বের করবে এবং যেহেতু কোয়ান্টিটি দেওয়া নাই, এজন্য কোয়ান্টিটির জন্য ফিশার কোয়ান্টিটি ইন্ডেক্স নাম্বারটাও তোমাদেরকে বের করে নিতে হবে। এটা হচ্ছে তার ফর্মুলা। বিস্তারিত জানতে হলে অবশ্যই পর্ব এক তোমাকে ভালোভাবে দেখে নিতে হবে। তো দ্বিতীয়ত আমাদেরকে এই ফর্মুলা প্রয়োগ করতে হবে। যে 4টি মান ছিল সুন্দর করে লিখে নিবা একইভাবে, তারপর ফর্মুলা প্রয়োগ করবা। তারপর ক্যালকুলেশন করলে আমরা কাঙ্ক্ষিত ফিশার কোয়ান্টিটি ইন্ডেক্সটা পেয়ে যাব 96.78। এখন আমরা টাইম রিভার্সাল টেস্ট বুঝে নিব।
এই তো যে 4টি মান আমরা পেয়েছি অনুরূপভাবে লিখে নিবা। টাইম রিভার্সাল টেস্ট যখন যখন PON into QNO equal to 1, যখন এটা সমান সমান 1 হবে দেন তখন টাইম রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাইড বা ভেরিফাইড হবে। এখানে ভেরিফাইড ও লিখতে পারো বা স্যাটিসফাইড ও লিখতে পারো, দুইটা একই মিন প্রকাশ। অর্থাৎ এটা সমান সমান একটি ফর্মুলা রয়েছে, ফর্মুলা ক্যালকুলেশন করে যদি ডান পক্ষ 1 মিলে যায় তাহলে আমরা বলবো যে টাইম রিভার্সাল টেস্ট স্যাটিসফাইড বা ভেরিফাইড হয়েছে। এবং এটা একটা ফর্মুলা রয়েছে, আমরা মানগুলো বসে ক্যালকুলেশন করে যদি ডান পক্ষ 1 না মিলে তাহলে আমরা বলবো যে টাইম রিভার্সাল টেস্ট স্যাটিসফাইড বা ভেরিফাইড হয় নাই। এখন এটার যে বাম পক্ষের যে ফর্মুলা এটা হচ্ছে এটা। এই ফর্মুলা তোমরা একটু মুখস্থ করে নিবে সময় দিয়ে, তারপরে এই মানগুলো বসিয়ে দিবা। যে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে 1, তাহলে এই যে বাম পক্ষ ক্যালকুলেশন করে এই যে ডান পক্ষ 1 হতে হবে, স্যাটিসফাইড হতে হলে 1 মিলে গেছে, তাহলে আমরা বলতে পারি যে টাইম রিভার্সাল টেস্ট স্যাটিসফাইড বা ভেরিফাইড হয়েছে। তারপর আমরা লিখে দেবো সিন্স PON ইন্টু PNO, অর্থাৎ এই যে বাম পক্ষটা এটা সমান সমান 1, এই যে 1 হয়েছে। তো সুতরাং টাইম রিভার্সাল টেস্ট ইজ ভেরিফাইড। আশা করি অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে সমস্যা হয় হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বিস্তারিত জেনে নিতে পারো। আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, ইনশাআল্লাহ।